সম্প্রতি ডক্টর প্রিয় দেশবাসী, সম্প্রতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী একটা ফতুয়া দিয়ে গোটা দেশে ফিতনা ছড়িয়ে দিয়েছে। তাই নাকি হুজুর? তা আপনি এখন কি নিজেরা দাবি করেন যে আপনি এনায়েতুল্লাহ আব্বাসীর চাইতেও বড় হুজুর? তো এনায়েতুল্লাহ আব্বাসীর ভক্ত বা অনুসারী এই দেশে লাখো কোটি, বাংলাদেশে লাখো কোটি মানুষ তার অনুসারী, তাই না? তো এনায়েতুল্লাহ আব্বাসী যে সমস্ত কথা বলে তারা অন্ধভাবে সেগুলো বিশ্বাস করে এবং অনুসরণ করে। তো তুমি হুজুর কি এনায়েতুল্লাহ আব্বাসীর চাইতে বড় হুজুর নাকি? তোমার কথা কেন মানতে হবে? আর তুমি বলছো যে একটা ছড়িয়ে দিয়েছে, ফিতনা ছড়িয়ে দিয়েছে। তো দেখা যাক, যদি তুমি তার চাইতে বড় হুজুর হও এবং একই সঙ্গে কী কথা বলে ফিতনা ছড়ালো, আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করি। তো বলো, কি ফিতনা ছড়ালো? আর এই ফিতনার আগুনে সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, তরুণ যুবক সবাই ক্ষিপ্ত হয়ে পড়েছে। কারণ কই ক্ষিপ্ত হয়ে পড়ছে? আমরা তো দেখি না। তুমি ব্যক্তিগতভাবে হয়তো ক্ষিপ্ত হতে পারো, আমরা তো দেশের জনগণ, তারপরে আলেম সমাজ, যারা নাকি মাদ্রাসার ছাত্র বা সাধারণ মানুষ, কই আমরা তো দেখি না। তোমার ব্যক্তিগতভাবে কি সমস্যা হলো এটা তো আমরা বুঝতে পারছি না। তো যাই হোক, দেখি ফিতনাটা কি, বলো ভালো করে। সে তার ফতুয়ায় বলেছে, যারা গণতান্ত্রিক নির্বাচনকে শ্রেষ্ঠ জিহাদ আখ্যায়িত করে তাদের ঈমান নেই, তারা কাফের, তাদের তাগুতের খাতায় তাদের নাম উঠবে। হ্যাঁ, তো এটা কি ইনায়েতুল্লাহ আব্বাসী কি ফালতু কথা বলছে নাকি? সঠিক কথাই তো বলছে। ইসলামে কি কোনো গণতন্ত্র আছে নাকি? ইসলামে হলো খিলাফততন্ত্র, এবং কে খলিফা হবে, যে খিলাফতের মধ্যে সবচাইতে বড় আলেম, যে সবচাইতে ইসলাম বেশি বোঝে সেই ব্যক্তি, এবং যার প্রজ্ঞা আছে এই বোঝার এবং এই ইসলামী যে বিধিবিধান শরিয়া, এইগুলো যারা প্রতিষ্ঠা করতে পারবে তারাই হবে খলিফা। যেমন এই যে তালেবানরা, আগে তো আমরা দেখছি কাকে তারা বানিয়েছিল, ওই যে মোল্লা ওমর, তাই না? তো মোল্লা ওমরের চাইতে ইসলাম বেশি বুঝই না আফগানিস্তানে কি ছিল নাকি? ঠিকই তো ছিল, তাই না? তারপরে ওই যে আইএস যে প্রতিষ্ঠা করছিল ইরাক এবং সিরিয়ার ওই যে একাংশে কয়েক বছর আগে, তো ওখানে খলিফা কে হয়েছিল? আবু বকর আল বাগদাদি। তো এই আবু বকর আল বাগদাদির যোগ্যতা কী ছিল? সে বাগদাদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট নিয়েছিল এই শরিয়া লয়ের উপরে। তো সে সবচাইতে যোগ্য ব্যক্তি ছিল না? এখানে তো গণতন্ত্র তো কোনোভাবেই এখানে এই ইসলামী বিধানে হালাল না। কারণ হচ্ছে আমরা জানি গণতন্ত্র হলো ওই যে ইহুদি নাসারা কাফেরদের আবিষ্কার, তাই না? যেমন এব্রাহাম লিঙ্কন আমেরিকায়, উনি এই গণতন্ত্রের উপরে চমৎকার একটা বক্তৃতা দিয়েছিলেন, যে বক্তৃতাটা খুব বিখ্যাত হয়ে আছে, গেটিসবার্গ অ্যাড্রেস, রাইট? তো সেখানে গণতন্ত্রের সঙ্গে উনি কী বলেছিলেন? ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল, রাইট? জনগণের জন্যে, জনগণের দ্বারা, জনগণের উদ্দেশ্যে যে তন্ত্র বা তাদের দিয়ে তৈরি যে তন্ত্র, যেখানে নাকি তাদের মতামত প্রতিফলিত হবে, এটাই তো গণতন্ত্র। এবং গণতন্ত্রের মূল কথা কি? বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা মানে কি? যে যেমন ইচ্ছা খুশি যে কোনো তন্ত্রের, যে কোনো মতবাদের সমালোচনা করতে পারে। তা ইসলাম কি এসে অনুমতি দেয়? ইসলাম কি কাউকে এমন অনুমতি দেয় যে তারা ইসলামের বিধিবিধান এগুলোর সমালোচনা করতে পারে, হজরত মুহাম্মদের কর্মকাণ্ডকে সমালোচনা করতে পারে, কোরআন যে আল্লাহর বাণী কিনা এই ধরনের একটা সন্দেহ পোষণ করতে পারে, অথবা হজরত মুহাম্মদ যে নবী কিনা এই প্রশ্ন উত্থাপিত করতে পারে, অর্থাৎ সন্দেহের উদ্রেক করে না? এগুলো কিছুই পারে না। তো এগুলো যখন কিছুই বেরো না, তাহলে তো ইসলাম কোনোভাবেই গণতন্ত্রকে সমর্থন করে না, এবং দুনিয়ার কোনো আলেম গণতন্ত্রকে সমর্থন করে না। এমনকি তুমি আব্বাসের বিরুদ্ধে এই যে বক্তব্য দেওয়ার জন্য ফাল দিয়ে চলে আসছো, একেবারে চেহারা মোবারককে দেখিয়ে লম্বা চড়া বক্তৃতা দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছো, কিন্তু তুমিও তো গণতন্ত্রে বিশ্বাস করো না, কি করো? হ্যাঁ, ওই ধরনের গণতন্ত্রে বিশ্বাস করো। আমরা জানি যে গণতন্ত্র বলতে তোমরা এটাই বুঝো
যে তুমি শুধুমাত্র অন্যের সমালোচনা করবে, অন্য ধর্মের সমালোচনা করবে। যেমন হিন্দু ধর্ম কত প্রকারে পৌত্তলিক, কত প্রকারে খারাপ, ভুয়া, ফালতু। খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম কত প্রকারে ফালতু, বানোয়াট, মিথ্যা, ভুয়া। হ্যাঁ, তুমি এগুলো বলবে, অর্থাৎ এইগুলো বলার অধিকার তোমার আছে, এই স্বাধীনতা আছে। বাট কোনো হিন্দু বা খ্রিস্টান বা বুদ্ধিস্ট বা ইহুদি তাদের কিন্তু কোনো অধিকার নাই ইসলামের সমালোচনা করার। হ্যাঁ, এই ধরনের তন্ত্রে বিশ্বাস করে। কিন্তু এইটা তোমার কাছে গণতান্ত্রিক অধিকার যদি মনে হয়ও, এটাই যদি তোমার কাছে গণতন্ত্র হয়ও, এইটা তো অন্য মানুষের কাছে গণতন্ত্র না। গণতন্ত্র মানে কি? সবার সমান অধিকার, সবার সমান মর্যাদা। এবং ইসলামী শাসনে অমুসলিম যারা, তারা তো জিজিয়া কর দিবে নাকি? জিজিয়া কর দিবে কীভাবে? করজোড়ে। ওই যে সূরা তৈয়বার 29 নম্বর আয়াতে বলা আছে না? তো সেখানে তো তারা তো থার্ড ক্লাস সিটিজেন হিসাবে থাকবে, রাইট? তো এটাই হলো ইসলামী গণতন্ত্র, যদি তুমি বলো আর কি। আর বাক স্বাধীনতার তো কোনো প্রশ্নই ওঠে না। দুনিয়ার কোনো আলেম গণতন্ত্রকে হালাল বলে না, বলে যে কঠিনভাবেই হারাম, তাই না? তো এই দৃষ্টিকোণ থেকে এনায়েতুল্লাহ আব্বাসী কি ভুল কথা বলছে নাকি? যদি কেউ বলে গণতন্ত্রের মাধ্যমে যদি কেউ খিলাফততন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তারা হলে কাফের এবং তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কথাটা তো ঠিকই আছে। এই বাংলাদেশে তোমরা কি মনে করো যে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো দিন এখানে খিলাফততন্ত্র মানে তালিবানি শাসন প্রতিষ্ঠা হবে? কোনো দিনও হবে না, এইটা কোনো দিনও সম্ভব না। এমনকি খোদ নবী ওনার যে খিলাফততন্ত্র উনি প্রতিষ্ঠা করেছিলেন, ইসলামী রাজ্য, সেটা কি গণতন্ত্রের মাধ্যমে নাকি? অস্ত্রের দ্বারাই উনি সেটা করেছিলেন, কি তাই না? তারপরে আমরা যদি ইরানের যে ইসলামী বিপ্লব যেটা বলি, তো সেটাও কি গণতন্ত্রের মধ্যে দিয়ে হয়েছিল নাকি? গণতন্ত্র মানে কি? সেখানে নির্বাচন হবে, ভোটাভুটি হবে, তাই না? ভোট দিবে মানুষ। তো এই যে ইরানের যে বিপ্লব, সেটাও কি ভোটাভুটির মাধ্যমে হয়েছিল? বা নবী যে মদিনায় একটা ইসলামী রাজ্য প্রতিষ্ঠা করছিলেন, উনি ভোটাভুটির মাধ্যমে হয়েছিল। এবং একই সঙ্গে এই যে তালেবানরা যে ক্ষমতায় গেছে, এটা কি ভোটাভুটির মাধ্যমে? তারপরে আবু বকর আল বাগদাদি আইএস ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করেছিল। আবু বকর আল বাগদাদি সে কি মানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছিল নাকি? এই যে যতগুলো মানে উদাহরণ দিলাম, সবাই তো নিজেরা বিপ্লব করে তারপরে ক্ষমতায় গিয়ে তারাই নিজেদেরকে খলিফা হিসাবে ডিক্লেয়ার করেছিল। কি বিষয়টা এরকম না? এটা কিন্তু অনেকটা ওই যে মানে সর্বহারাতন্ত্র বা সমাজতন্ত্র প্রতিষ্ঠার মতো। যেমন 1917 সালে ওই যে জারকে উৎখাত করে দিয়ে লেনিন যেমন সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এবং যেহেতু এটা ভোটাভুটির মধ্যে দিয়ে তো আর হয়নি, বিপ্লব করে, রাইট? এবং তারপরে লেনিন কি সেই রাষ্ট্রের প্রধান হয়ে গেছিলেন, রাইট? এবং একই ধারা অনুসরণ করে চায়নাতে যে মাও সেতুংয়ের নেতৃত্বে 1949 খ্রিস্টাব্দে সেখানেও ওই একই কিসিমের কি বিপ্লব ঘটেছিল। অর্থাৎ ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে ইসলামের পদ্ধতি এবং কমিউনিজম এর পদ্ধতি একই। এই দুইটা পদ্ধতি কিন্তু কেউই কিন্তু গণতন্ত্রকে বিশ্বাস করে না। এবং ঠিক সেই কারণে যদিও এই দুইটা তন্ত্রের বিশ্বাসে একেবারে 118 ডিগ্রি তফাৎ, মানে জাস্ট মানে সম্পূর্ণ বিপরীত মেরুতে। কারণ কমিউনিস্ট যারা, তারা তো আবার আল্লাহ বা ঈশ্বরে বিশ্বাস করে না। আর ওই যে যারা নাকি খিলাফততন্ত্রে বিশ্বাস করে, তারা তো আবার আল্লাহ বিশ্বাস করে। তো যদিও এইরকম একেবারে বিপরীতমুখী অবস্থান, কিন্তু ক্ষমতায় যাওয়ার ব্যাপারে দুইজনের পদ্ধতি কিন্তু একই রকম। এবং ঠিক এই কারণে আমরা বাস্তবে এই দুনিয়াতে দেখি যে এই সমাজতান্ত্রিক দেশগুলো বা কমিউনিস্ট যারা করতো এক সময়, তারা কিন্তু অনেকটাই যারা নাকি ইসলামী তন্ত্র করে, অর্থাৎ খিলাফততন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, শরিয়াতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, এদের মধ্যে কিন্তু একটা দুর্দান্ত গোপন আঁতাত আছে। যদিও কমিউনিস্টদের একটা বিশাল ভুল হচ্ছে এটা, যদি কোনো দিন ইসলামী তন্ত্র প্রতিষ্ঠিত হয়, মানে শরিয়াতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু এই ইসলামী শাসকরা সর্বপ্রথম কমিউনিস্টদের ধরে ধরে কিন্তু জবাই করবে। এটাই কিন্তু বাস্তবতা। কিন্তু এই ক্ষেত্রে কমিউনিস্টরা নিজেদেরকে খুব বেশি চালাক, বুদ্ধিমান এরকম মনে করে, কিন্তু তারা এটা জানে না
বা জানলেও না জানার ভান করে যে যদি কখনো কোনো দেশে মানে মুসলিম দেশে যদি তালিবানি শাসন কায়েম হয় বা ইসলামী খিলাফত চালু হয়, তাহলে যে কমিউনিস্টরা তাদেরকে সাহায্য করেছে ওই ক্ষমতায় যাওয়ার জন্যে, তারাই কিন্তু সর্বপ্রথম ওই কমিউনিস্টদের ধরে ধরে কিন্তু জবাই করবে। এবং হুবহু এই ঘটনাটা কিন্তু ইরানে ঘটেছিল 1979 সালে, যখন ওই যে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে সেখানে হয়েছিল, ইসলামী বিপ্লব ঘটেছিল। সর্বপ্রথম খোমেনি কী কাজ করছিল জানেন? সর্বপ্রথম সে ওই এই খোমেনিকে যারা সাহায্য করছিল ক্ষমতা আসতে, যে কমিউনিস্টরা, সেখানে তো কমিউনিস্ট পার্টি ছিল, ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম এই খোমেনি কিন্তু কমিউনিস্টদের ধরে ধরে কিন্তু ফাঁসিতে ঝুলাইছিল। তারপরেও কিন্তু এই কমিউনিস্টরা কিন্তু এই মূর্খতার পরিচয়টা দিয়ে যায়, কিন্তু আমরা দেখি বাস্তবে। তো যাই হোক, দেখি মানে আমি বলতে চাচ্ছি যে হুজুর, তুমি যে সমস্ত কথা বলছো এটা তো হচ্ছে না। এনায়েতুল্লাহ আব্বাসী তো সঠিক কথাই বলছে। ইসলামে গণতন্ত্রের কোনো স্থান নাই, এবং গণতান্ত্রিক সিস্টেম দিয়ে পৃথিবীতে কোথাও কোনো দিন কোনো ইসলামী শাসন কায়েম হয়নি। এই সাম্প্রতিক যে তালেবানরা, তারাও কি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় গেছে নাকি? এবং এখন সেখানে তো তারা ক্ষমতায়, তো ভবিষ্যতে কি তারা ইলেকশন করবে নাকি? না, তাও করবে না। তাহলে আচ্ছা, দেখি তারপরে তোমার কি বক্তব্য। আসল কথা হলো, গণতান্ত্রিক নির্বাচনকে শ্রেষ্ঠ জেহাদ এই শব্দে কেউ কিন্তু বলেনি। এখানে সে কাকে আখ্যায়িত করে বলেছে? সে বলেছে ভণ্ডপীর ইত্যাদি শব্দ। এর মাধ্যমে চরমোনাই বা শাইখে চরমোনাই বা ইসলামী আন্দোলনের নাম সে উল্লেখ না করলেও তার সহচর আলী হাসান ওসামা, সে কিন্তু এর ট্যাগ ইসলামী আন্দোলনের উপরে লাগিয়ে দিয়েছে। এবং যাকে এই সমস্ত কথাবার্তা শুনে আমার মনে হয় যে খুব একটা বেশি লাভ নাই। তাই এনায়েতুল্লাহ আব্বাসী যদি বলে থাকে, সে তো অবশ্যই রেজাউল করিম সাহেব অর্থাৎ চরমোনাই পীরের ব্যাপারেই বলে থাকতে পারে, কারণ সে তো আবার এই যে পলিটিক্স করে, তাই না? হাত পাখা দিয়ে নির্বাচনে অংশও নেয়, তার একটা রাজনৈতিক দল আছে। তো ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি বিচার করা হয়, তাহলে যারা নাকি রাজনৈতিক দল তৈরি করে, বিভিন্ন দল আছে না, জামায়াত ইসলামী, উলামায়ে মজলিস, খিলাফতে আন্দোলন, খেলাফত মজলিস ইত্যাদি বহু প্রকার ইসলামী রাজনৈতিক দল তো মানে বাংলাদেশে আছে। আমি ঠিক জানি না, এরা যদি সত্যিকার অর্থে ইসলাম জেনে থাকতো তাহলে এতগুলো ইসলামী দল হয় কী করে, এটাও তো আমার মাথায় ঢুকে না। এদের প্রত্যেকেরই লক্ষ্য যদি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম থাকে এবং ইসলাম যদি একমাত্র সত্য ধর্ম হয়, কোরআন এবং হাদিস যদি এদের আদর্শের উৎস হয়ে থাকে, তাহলে সমস্ত মানে অ্যাটলিস্ট যারা নাকি ইসলামী রাজনীতি করে, তাহলে তো সবাই মিলে একটাই দল করবে। সেখানে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল কিভাবে হয়, ভিন্ন ভিন্ন ইসলামী রাজনৈতিক দল কিভাবে হয়? তাহলে কি এরা বলতে চায় যে এদের ভিন্ন ভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের ইসলামী দর্শনগুলো ভিন্ন ভিন্ন? তার মানে এরাই কি প্রমাণ করে দেয় না বস্তুত এই যে কোরআন এবং হাদিস এইটা পড়ে যে মানুষ কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারে না, এবং এই কোরআন এবং হাদিসের বার্তা যে পরিষ্কার না, এটাই কি বুঝায় না? যদি পরিষ্কারই হতো তাহলে এদের মধ্যে কিন্তু এই যে ভিন্ন ভিন্ন দল থাকতো না। মোদ্দা কথা হচ্ছে, মানে বার্তা পরিষ্কার হোক আর না হোক, এই কোরআন হাদিস পড়লে একটা বার্তা কিন্তু পরিষ্কার, সেটা হলো যে এর মধ্যে গণতন্ত্রের কোনো স্থান নাই। কারণ ওই যে গণতন্ত্র বলতে তো বাক স্বাধীনতা, এটাই বুঝাবে, রাইট? অর্থাৎ এখানে বাক স্বাধীনতা থাকবে, যার যেমন ইচ্ছে খুশি চয়েস থাকবে। ইসলামে তো ভাই আপনার যেমন ইচ্ছে খুশি চয়েস থাকার তো কোনো সুযোগ নেই, বাক স্বাধীনতারও তো কোনো সুযোগ নেই। একটু আগে তো বাক স্বাধীনতার বিষয়টা আমি বললাম যে ইসলামে কোনোভাবেই নবীর সমালোচনা করা যাবে না, কোরআনের সমালোচনা করা যাবে না, হাদিসের কোনো বিষয়ে সমালোচনা করা যাবে না। করলেই কিন্তু আপনার কল্লা পড়ে যাবে, এটা কিন্তু বিধান। আর ওই যে যেমন ইচ্ছা খুশি অপশন, এটাও কিন্তু থাকবে না, এটাও কিন্তু এখানে থাকবে না। যেমন আপনি একরকম ইচ্ছা করলেন, অন্যজন অন্যরকম ইচ্ছা করবে না। কারণ হচ্ছে কোরআন হাদিসের যে নির্দেশগুলো আছে আপনাকে ওর মধ্যেই থাকতে হবে। এখানে আপনি বললেন যে না, এইটা এরকম হওয়া উচিত না, চোরের শাস্তি এখন হাত কেটে দেওয়া কেমন হবে? যার নাকি হাত কেটে দেওয়া হবে তত পরিবার পরিজন আছে, তাহলে তাদের কি উপায় হবে? জি না,
এই জন্যে যে হাতকে না কেটে ওই কোনো মতো আঙ্গুলের একটা আগা কেটে আপনি শাস্তি দিবেন, সেটা হবে না। হাত কাটার বিধান আছে, তো ওইটাই করতে হবে, নবী সেটা করে গেছেন। ব্যভিচার করলে এখানে আপনারা বলবেন যে না, ব্যভিচার করলে কী হবে, দৌড়া মেরে ছেড়ে দাও বা জেলে ঢুকাও, এটা করো না। হ্যাঁ, এখানে নবী নিজেই কিন্তু এই যে কোমর পর্যন্ত ওই যে কি পুঁতে তারপরে পাথর ছুঁড়ে হত্যা নিজেও করেছেন এবং তার সাহাবীরাও করে গেছেন। এবং এখন ইসলামী স্টেটগুলোতে মানে বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘটনাটা ঘটে, যেমন আফগানিস্তানে তালেবানরা কিন্তু ওটাই করে। এখন এটা দেখতে যতই বর্বর হোক আর যতই নির্মম নিষ্ঠুর হোক, কিছুই যায় আসে না, ওটাই বিধান, ওটাই করতে হবে। তারপরে ব্যাংকিং সিস্টেমে সুদ কিন্তু করা যাবে না। যে ইসলামী ব্যাংক নামে একটা ব্যাংক বলে যে তারা নাকি সুদ টুদ নেয় না, কমপ্লিটলি ফালতু কথা। তারা যে সিস্টেমে এই যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ডিপিএস করে বা তাদের মানুষের টাকা জমা রাখে, তারা তো একজাক্টলি একটা ওয়ান কাইন্ড অফ কি সুদ দেয়। এখন এই সুদের নাম যদি তারা ভিন্ন কিছু দেয়, মুনাফা বলে, তাহলে কি সেটা মুনাফা হলো নাকি? তাহলে কি তা মানে এটা কি, এটা তো যাহা লাউ তাহাই কদু, তাই না? মানে লাউকে যদি আপনি কদু বলেন, তাহলে কি লাউ ভিন্ন কিছু হয়ে গেল নাকি? না, তা তো না। তাহলে আপনি ইসলামের নামে ব্যাংক খুলে আপনি সুদের কারবার করবেন, আবার নাম দেবেন ইসলামী ব্যাংকিং, এটা তো হয় না। মানুষের ধর্মানুভূতির সুযোগ নিয়ে, ধর্মান্ধতার সুযোগ নিয়ে এগুলো তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া আর কি, এছাড়া আর কিছুই না। এবং ইসলামী ব্যাংক বাংলাদেশে কী অবস্থা, বাংলাদেশের মানুষ ধর্মান্ধ বলে একটা পর্যায়ে বেসরকারি ব্যাংকের মধ্যে এবং একই সঙ্গে সরকারি ব্যাংকের চাইতেও ইসলামী ব্যাংক বাংলাদেশে ফুলে ফেঁপে উঠছিল না? কেন ফুলে ফেঁপে উঠছিল? এবং এই লোকগুলা নিজের জন্য প্রতারিত হওয়ার জন্যই সেখানে গেছিলো। তারা একবার প্রশ্ন করলো না, এরা যে সিস্টেমে কাজ করে অন্যান্য ব্যাংক একই সিস্টেমে কাজ করে, তাহলে এবং অন্যান্য সিস্টেম যেরকম মানে সুদ বলে ডাইরেক্ট, ইসলামী ব্যাংক বলে এটা মুনাফা, তা যাহাল্লাউ তাহাই কুদু। তাহলে পাবলিকগুলো মানে কীভাবে এই ইসলামী ব্যাংকের দিকে ঢুকছিল, এটা আমার মাথায় আজও ঢোকে না। আমি অনেক ব্যাংকারদের সাথে আলাপ করছি যে ভাই, ইসলামী ব্যাংকে আসলে কি ইসলামী সিস্টেমে সুদ যে হারাম, এই ফর্মুলাকে ব্যবহার করে কি এরা কাজ করে? কেন? মোটেও তা করে না। ওরা যাহাল্লাউ তাহাই কুদু, যাহাল্লাউ ভংস তাহাই সুদ। তো এই হচ্ছে অবস্থা। অর্থাৎ বর্তমানে যে ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশে আছে, এরা এই ধরনের কিছু কিছু ব্যাপারে ভিন্নতা প্রকাশ করে। এবং একই সঙ্গে বেসিক্যালি যে বিভিন্ন রাজনৈতিক দল এরকম মানে ইসলামের ভিত্তিতেই যে বিভিন্ন রাজনৈতিক দলের উৎপত্তি, সেটা বোঝাই যায় যে কোরআন আর হাদিস কোনো স্পেসিফিক, কোনো পরিষ্কার, কোনো নির্দিষ্ট মেসেজ যেহেতু দেয় না, দিতে পারে না, সেহেতু এই যেটা পছন্দ করে সে সেই লাইনের রাজনৈতিক দল গঠন করে, এটা খুবই আমরা বুঝি। তবে চূড়ান্ত বিচারে একটা মেসেজ পরিষ্কার, ইসলামে কোনো গণতন্ত্র নাই। এখন চরমনায়ের পীর রেজাউল করিম বর্তমান সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে হয়তো লাভবান টান হয়। এরা যতই ইসলামের কথা বলুক, এদের আবার প্রচণ্ড রকম টাকা বা সম্পদের প্রতি লোভ, সেটাও কিন্তু আমরা জানি। প্রচণ্ড রকম লোভ। যারা নাকি ইসলাম করে, এই দুনিয়া 2 দিনের, পরজগৎ আসল, সেখানেই আসল জীবন, তাই যদি হয় তাহলে ইহ জীবনের এত অর্থের পিছনে ছোটে কী করে, এটা আমার মাথায় ঢুকে না। অর্থাৎ বলে একরকম, করে অন্যরকম, বিশ্বাস করে ভিন্ন। তো এখন এনায়েতুল্লাহ আব্বাসী, সেও টাকা পয়সা প্রচুর ইনকাম করে। এখন হয়তো মনে হয়েছে যে এই রেজাউল করিম সে সরকারের সাথে লিয়ে করে উনি ওই যে ইলেকশনে অংশ নেয়, পয়সা করি মনে তার চেয়ে বেশি ইনকাম করে। এই জন্যই কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী বেসিক্যালি এই যে রেজাউল করিম সাহেব মানে চরমনায়ের পীরকে মানে কাফের ফতোয়া দিয়েছে, আমার ধারণা হচ্ছে এই। তবে যদি দিয়েও থাকে, টাকার জন্য হোক আর যার জন্য হোক, ব্যক্তি স্বার্থে হোক আর যে কারণে হোক, ইসলাম অনুযায়ী সে সঠিক রায় দিয়েছে, সঠিক ফতোয়া দিয়েছে, এটা কিন্তু কোনো সন্দেহ নাই। এই কোন হুজুর, কোন গলির মোড়ে কোন মসজিদের হুজুর এসে এনায়েতুল্লাহ আব্বাসীর মতো একজন হাতির সাথে লড়াই করতে চলে আসছে। তো করো, দেখি কতদূর কি পারো। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।